আসসালামু আলাইকুম। ইশরাক হোসেনকে নিয়ে আসলে কি চলছে? অদ্ভুত ঘটনা। এত কিছুর পরও এখনো এটার সমাধান হয়নি। ২টি শিরোনাম আপনাদের সামনে আনবো, তাতে বুঝতে পারবেন পরিস্থিতি কেমন। ইশরাককে মেয়র করার দাবিতে আজও অবস্থান, নগর ভবন অচল। আজকেও শ্রমিক কর্মচারীরা অবস্থান নিয়ে বসে আছে। আরেকটা খবর হলো, শপথ পড়াতে হাইকোর্টে রিট করলেন ইশরাক। এই খবরটা অবশ্য বিভিন্ন অনলাইনে যায়নি, প্রকাশ হয়নি এবং কেউ কেউ বলছেন যে না, এমন কোনো রিট তিনি করেননি, কিন্তু আমাদের পত্রিকা এটি রিপোর্ট করেছে। কিন্তু যেই রিপোর্টটি সবাই করেছে সেটি হচ্ছে নগর ভবন এখনো অচল হয়ে আছে ইশরাককে মেয়র করার দাবিতে। এটা কেমন কথা? এত কিছুর পরেও যদি এই সংকটটা না কাটে, তাহলে তো কেন এই বিএনপি নেতারা সেখানে গেলেন, কি আলোচনা করলেন, যেখানে মানে দফায় দফায় আদালত মানে ইশরাকের পক্ষে রায় দিচ্ছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে, তারপরেও এটা নিয়ে টালবাহানা। এটা খুবই দুঃখজনক এবং এর ফলে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। অর্থাৎ মনে হচ্ছে সরকার, যেহেতু উপদেষ্টা হচ্ছেন ছাত্র প্রতিনিধি, মানে তাদের বিরাগ ভাজন হতে চান না, ফলে সরকার যে মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নির্দেশ দেবেন স্থানীয় সরকার উপদেষ্টাকে, সেটাও হয়তো দিতে চাচ্ছেন না। অন্যদিকে বিএনপি তো এটা তার অবস্থানটা কি হবে তাহলে? টানা ৯ দিন নগর অচল এবং তারপর পরেই এই যে রাজনৈতিক পর্যায়ে যে বৈঠক হলো, সে বৈঠকে তো বিএনপির পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে এটা খুবই দুঃখজনক যে আদালতের রায়ের পরেও মেয়র ইশরাককে শপথ নিচ্ছে না একজন উপদেষ্টা, তার গোয়ার্তুমির জন্য এবং তার অনিচ্ছার কারণে এই পরিস্থিতি। তাহলে কি করবে বিএনপি বা যারা আন্দোলন করছে তাদের কাছেও বা সান্ত্বনাটা কি? কেন এই সংকটটা জিয়ে রাখা হচ্ছে? আজকে দেখেন, শুধু নগর ভবন না, প্রাথমিক শিক্ষকরা কর্মবিরতির হুমকি দিচ্ছে, আন্দোলন করছে। সরকারি কর্মচারী আজকে সচিবালয় থেকে বের হয়ে আসছে। তাহলে আন্দোলন আন্দোলন আন্দোলন, এই যে ধারাবাহিকভাবে এই অচল অবস্থা, এটা কোথায় তাহলে? এর শেষ কোথায়? আজকে যেটা হচ্ছে যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে বেলা ১১টা থেকে সেখানে অবস্থান নিয়েছেন তার সমর্থক এবং কর্পোরেশনের বড় একটি অংশের কর্মচারীরা। ১৪ই মে থেকে শুরু হওয়া এই আন্দোলন মাঝে ৪৮ ঘন্টা বিরতি দিয়ে এখনও চলছে। এই কারণে নাগরিক সেবা বন্ধ হয়ে আছে, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দুপুরে সরেজমিনে দেখা যায় নগর ভবনের ফটকগুলোতে এখনও তালা ঝুলছে। ঢাকাবাসীর ব্যানারে ইশরাকের সমর্থকরা কিছুক্ষণ পরপর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন। মিছিল শেষ হলে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, জনতার মেয়র ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতেই হবে, তা না হলে তারা ঘরে ফিরবেন না। আর দুর্ভোগের তো শেষ নেই। এই যখন অবস্থা, তখন আরেকটা খবর খুবই ইন্টারেস্টিং, যে শপথ পড়ানোর জন্য হাইকোর্টে আবার রিট করেছেন ইশরাক। দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি রিট আবেদন করেন। এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনে দেওয়া গেজেটের বৈধতা নিয়ে রিট পিটিশন খারিজের আদেশ প্রকাশ করা হয়। তো এখন জানি না এটা তিনি রিট করেছেন কি করেননি। অনেকে বলছেন যে যে না, তিনি রিট করেননি, তারপরে খবর এসছে। কিন্তু ইশরাক হোসেনকে নিয়ে একটা মানে এই যে টালবাহানা করা, মানে গেজেট প্রকাশ পরও এবং রিট খারিজ হবার পরও তার শপথ না নেওয়াটা, এটা খুবই দুঃখজনক। একটা তিক্ততা রাজনৈতিক, মানে এটা খুবই, এটা সরকারের জন্য দুর্ভাগ্যজনক যে অন্তর্বর্তী সরকার, নিরপেক্ষ সরকারের এমন আচরণ একেবারেই প্রত্যাশিত না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।